ওকে, যে আমরা কিছু ফর্মুলা গুলো দেখি নিই। এই যে আপনার ডিসি মোটরের, এই যে আপনাদের সিরিজ মোটর দেওয়া আছে, যে সিরিজ মোটরের ক্ষেত্রে কি হবে, এই যে আইএল আর আই এ সমান, তাহলে এই যে আই এ সমান আর এল আই এল, তাহলে ইবি সমান কি পাচ্ছি আমরা, যে ব্যাক এমএফ ইবি সমান বিটি মাইনাস আই আর এ মাইনাস আই এ আর এস সি। জাস্ট জেনারেটর মোটরের ক্ষেত্রে সেম, এই জাস্ট কি কারেন্ট ডিরেকশন গুলো উল্টো। তাহলে ইবি, কারণ জেনারেটর কি করে আমাদেরকে কারেন্ট সাপ্লাই দেয়, আর মোটর কি করে আমাদের যে লাইন থেকে কারেন্ট নিয়ে চলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি জেনারেটর কি করে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে, আর মোটর হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে আমরা মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করি, সুতরাং কারেন্টের ডিরেকশনটা বিপরীত হয়। কেমন? তাহলে এই যে আই এ সমান কত পাচ্ছি আমরা, আইএল। তাহলে এই যে ইবি সমান কত পাচ্ছি, বিটি। বিটি মাইনাস কি আপনার, এই যে বিটি মাইনাস আই আর এ। তাহলে বিটি সমান বিটি মাইনাস আই আর এ প্লাস এস এ, যে সূত্রগুলো একটু রিমেম্বার করে নেবেন আর কি হালকা করে আপনারা। ওকে, যে শান্ট মোটরের ক্ষেত্রে কি হয়, এই যে সিরিজ মোটরের মতোই জাস্ট কি হবে, এখানে একটা কি থাকবে, শান্ট রেজিস্ট্যান্স থাকবে প্যারালালে। তাহলে শান্ট রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে, এখান থেকে এই যে দেখেন তো, এই যে এই ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ সেম, তাহলে এখান থেকে কারেন্টের মানটা বের করে নিতে পারে, ফিল্ড কারেন্টের মানটা, মানে শান্ট কারেন্ট বা ফিল্ড কারেন্ট যেটা হয়, সেটা আই এর সমান কি বিটি বাই আর এস এস, যেহেতু বি বাই আর। তাহলে এই যে এখান থেকে এই যে আই এ মোটরে কি পরিমাণ কারেন্ট নিবে, দেখেন এই যে আই এল ইকুয়াল টু কত, আই এ প্লাস আই এইচ এস। তাহলে আই এ সমান কত হয়, এই যে আপনার আই এল মাইনাস আই এইচ এস। তাহলে ব্যাক ইএমএফ ইবি সমান কত, বিটি মাইনাস আই আর এ, এই যে বিটি, এই যে ইবি। তাহলে এই যে মাইনাস বিটি প্লাস আই এ আর এ প্লাস ইবি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইবি সমান বিটি মাইনাস আই এ আর এ। আবার এই যে বিটি সমান যদি না দেওয়া থাকে, অনেক সময় বিট না দেওয়া থাকতে পারে, তখন এই যে, আর যদি ফিল্ড রেজিস্ট্যান্স যেমন শান্ট কারেন্ট দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা টার্মিনাল ভোল্টেজটা বের করে নিতে পারি, যে টার্মিনাল ভোল্টেজ বিটি। আচ্ছা, শর্ট শান্ট মোটর দেখার আগে আমরা দুইটা ম্যাথ করে নিই। এই যে যা দুইটা সূত্র দেখেছি এখান থেকে, এই যে দেখেন আমাদের একটা কি দেওয়া আছে, ডিসি সিরিজ মোটর দেওয়া আছে। ওকে, ডিসি সিরিজ মোটর এট অপারেটেড 800 আরপিএম with a line current of 100 ampere from 230 volt main, 230 volt main, having armature resistance of a 0.15 ohm and field resistance of 1 ohm. Find the speed at which the motor runs at line current of 25 ampere, অর্থাৎ 25 ampere মোটর, যে লাইন কারেন্ট হচ্ছে 25 এম্পিয়ার, এবং এই যে আর্মেচার রেজিস্ট্যান্স এবং ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে এত। এই দেখেন, আমি যদি এখান থেকে যে চিত্রটা আবার ড্র করি, এবং ফ্লাক্স বলে দিচ্ছে কি, যে ইনিশিয়াল থেকে বর্তমান ফ্লাক্স অফ 45% হবে যখন কারেন্ট কত 100 এম্পিয়ার হয়। আচ্ছা, ওকে ফাইন। হুম, that is current is 45% of the flux at 100 ampere, অর্থাৎ 100 এম্পিয়ার কারেন্টের ফ্লাক্স কত, 45 এম্পিয়ার হবে যখন 25 এম্পিয়ার কারেন্ট হবে। কেমন? এই যে আমাদের সিরিজ আইএফ, আর এফ, আই এ আর এ, ইবি। ওকে, তাহলে এই যে আমাদের চিত্রটা আবার ড্র করে নিলাম। এই যে ইবি সমান কি জানি আমাদের, এই যে বিটি মাইনাস আই এফ আর এফ মাইনাস আই এ আর এ, যেহেতু এখানে ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া ছিল, তাই ফিল্ড রেজিস্ট্যান্স আই এফ ওয়ান সমান কত, আই এফ ওয়ান আর এফ প্লাস আর এ। তাহলে এই যে টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল কত আমাদের, 230 ভোল্ট। এই যে টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল আমাদের, এই যে 230 ভোল্ট। ওকে, এই 230 ভোল্ট। ওকে, 230 ভোল্ট দেওয়া আছে আমাদের। তাহলে 230 ভোল্ট যে দেওয়া আছে, তারপর ওখান থেকে আমাদের বিলোটা বসায় কত পেলাম আমরা, 205 ভোল্ট পেলাম। 205 ভোল্ট পেলাম কি আমাদের প্রথমে যে ব্যাক ইএমএফ সেটা, যখন কারেন্ট কত ছিল, এই যে 100 এম্পিয়ার ছিল কারেন্ট। ওকে, এখন আমাকে বলছিল যে কি, আপনার দেখেন, ফাইন্ড দ্য স্পিড এট হুইচ 25 এম্পিয়ার, যে মোটরটা কত স্পিডে ঘুরে যখন 25 এম্পিয়ার ছিল। তাহলে আমাদের প্রথম যে 100 এম্পিয়ার ছিল, তখন মোটরের স্পিড কত ছিল, 800 আরপিএম। তাহলে 800 আরপিএম হলে আমরা এখান থেকে দেখেন এই দুটো বের করতে পারি, ঠিক সেম সিরিজ, যেহেতু টার্মিনাল ভোল্টেজ মাইনাস কত আপনার ফিল্ড কারেন্ট বা আর্মেচার কারেন্ট ধরতে পারে, right? যেহেতু সিরিজে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট সেম, তাহলে আর এফ প্লাস আর এফ। তাহলে এখান থেকে 230 230 230.75 ভোল্ট হচ্ছে কত আমার, কি, এই যে ব্যাক ইএমএফ এর মান দ্বিতীয়টা, যখন কারেন্ট কত ছিল 25 এম্পিয়ার, কিন্তু সেটা তো কথা না, সেটা কথা বলছে আমাদেরকে এই যে
স্পিডটা কত বেশি বের করতে বলছে। এবং আমরা জানি কি যে ইবি সমান ফাই জে টেন ডিভাইড বাই সিক্সটি একটা ফর্মুলা আছে ইন্টু পি বাই এ। ওখান থেকে দেখা যাচ্ছে কি ইবি এন ফাই এর সমানুপাতিক। তাহলে ইবি ইজ প্রপোর্শনাল টু এন ফাই। তাহলে এখান থেকে ইবি টু বা ই ওয়ান যদি বের করি, তাহলে এন টু ফাই ওয়ান, এন ওয়ান ফাই ওয়ান, তাহলে এন টু ফাই টু ডিভাইড বাই এন ওয়ান ফাই ওয়ান। ওকে, তাহলে এখান থেকে এন টু এর মানটা বের করে নিলাম। এই যে ভ্যালুগুলো বসালে এই যে ইবি টু এন ওয়ান ফাই ওয়ান ডিভাইড বাই ইবি ওয়ান ফাই টু, তা 223.75 ইন্টু 800 ফাই ওয়ান ডিভাইড বাই 205 ইন্টু কি 0.45 ফাই ওয়ান। যেহেতু ওই যে ফাই টু কত বলছে আমার, 100 এম্পিয়ার যখন ছিল, 100 এম্পিয়ারের 45%, তাইলে এই যে 25 কত হবে, এই যে 0.45। ওকে, ফাই টু তুলনা করলে ফাই ওয়ানের, তাহলে এখান থেকে কত আসছে আমার 1940 আরপিএম। ওকে, জাস্ট ভ্যালুটা বসায় দিবেন। এই যে আরেকটা ম্যাথ যে আমরা যে শান মোটর থেকে দেখেছি, দেখেন এই শান মোটরের ম্যাথটা 28 বিসিএস এ এসেছিল। কেমন? দেখেন এই 4 পোল 220 ভোল্ট শান মোটর দেওয়া আছে, বলছে যে এটা কত 540 ল্যাপ অন কন্ডাক্টর। এই এদিকে খেয়াল রাখবেন, এই যে কন্ডাক্টরটা কি আপনার ল্যাপ অন কন্ডাক্টর, নট ওয়াই বন্ড। কারণ দুই ধরনের কন্ডাক্টর আছে, একটি ল্যাপ বন্ড এবং হচ্ছে কি ওয়াই বন্ড। ওয়াই বন্ডের ক্ষেত্রে কি হয় আমাদের, এই যে এ সমান পি হয়, আর ল্যাপ বন্ডের ক্ষেত্রে এর একটা ভ্যালু আছে, কেমন মনে রাখবেন মেবি। It takes 32 ampere from the supply mains and develops output power of 5.595 kilowatt. The field winding loss takes 1 ampere, মানে ফিল্ড যে নেয় সেটা 1 ampere কারেন্ট গ্রহণ করে, এবং দ্য আর্মেচার রেজিস্ট্যান্স 0.09 ওহম, এবং ফ্লাক্স পার পোল দেওয়া আছে কত আমাদের ফায়ারম্যান 30 মিলিওয়েভ। বলছে ক্যালকুলেট দ্য স্পিড, অ্যান্ড নাম্বার টু হচ্ছে দ্য টর্ক ডেভেলপ ইন নিউটন মিটার। ওকে, তাহলে এই যে আমাদের সাপ্লাই দেওয়া ছিল কত কত 32 এম্পিয়ার। ওকে, 32 এম্পিয়ার। তাহলে ওখান থেকে ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড কারেন্ট দেওয়া ছিল কত আপনার 1 এম্পিয়ার। তাহলে আমাদের আর্মেচার কারেন্ট কত হবে, আই সমান 32 - 1, 31 এম্পিয়ার। তাহলে এখান থেকে যে ব্যাক এম এর ফর্মুলা কি জানি, ইবি ইকুয়াল টু বিটি মাইনাস আই আর এ। তাহলে এখান থেকে ব্যাক এম এর মানটা বের করে নিলাম। তাহলে ব্যাক এম এর মানটা যখন বের করে নিলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে এটা কত আসলে আমাদের 217.2 ভোল্ট। ওকে, এখন দেখেন আমাকে বের বের করতে বলছিল কি স্পিড। এখন আমরা কি জানি ইবি এর যে ফর্মুলা, ব্যাক এম এর ফর্মুলা জানি কি, যখন আমাদের ফাই এবং কন্ডাক্টর এবং স্পিডের মান দেওয়া থাকবে তখন হচ্ছে এটা সূত্র। তাহলে ইবি ইকুয়ালস টু ফাই জে টেন ডিভাইড বাই 60 ইন্টু পি বাই এ। তাহলে এই যে পোল, এই যে দেখছেন ল্যাপন হওয়ার ক্ষেত্রে কি হয়েছে, পি সমান এ। ল্যাপনের ক্ষেত্রে আমার কি পোল নাম্বার এবং প্যালার পাত সংখ্যা ইকুয়াল হয়, তো সেই জন্য পি বাই এটাকে কেটে দিলাম। আর দেখেন দ্বিতীয় লাইনে লিখি না, ইবি ইকুয়াল টু ফাইভ জেড ডিভাইড বাই 60। তাহলে এখান থেকে এন এর মান কত আসে, 60 ইবি ডিভাইড বাই ফাইভ জেড। এখন আপনি ইবি এর মানটা যে এখানে পাইছেন সেটা এখানে বসান, এবং এই যে ফাইভ এর মান দেওয়া ছিল কত 30 মিলিওয়েভ, তাহলে এই যে 30 × 10⁻³ মিটার, তাহলে ওই যে ওয়েবার, তাহলে এই যে হিসাব করলে কত আসে আপনার 804.4 আরপিএম। এই ম্যাথটা কিন্তু 28তম বিশেষে এসেছিল। এই যে দেখেন আরেকটা শান মোটর থেকে ম্যাথ দিছে, যে আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.5 ওহম রানস এট 600 আরপিএম। অর্থাৎ একটা 250 ভোল্টের শান মোটর যখন আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 0.5 ওহম, তখন সেটা 600 আরপিএম এ ঘুরছে যখন ফুল লোড ছিল, এবং সেটা আর্মেচার কারেন্ট টেক করছে কত 20 এম্পিয়ার। এই রেজিস্ট্যান্স অফ 1 ওহম প্লেস ইন দ্য আর্মেচার সার্কিট। অর্থাৎ আমি যদি আর্মেচার সার্কিটে আরো 1 ওহম কি করি, প্রতিস্থাপন করি, মানে স্থাপন করি, তাহলে বলছে কি ওই একই স্পিডে ফুল লোড টর্কটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ফাইন্ড দ্য স্পিড, সরি ফাইন্ড দ্য স্পিড কত হবে সেটা বের করতে বলছে যখন ফুল লোড টর্ক থাকবে। তাহলে এই যে প্রথমে ব্যাক বিয়নের সমান কত, যেহেতু আলাদা, বি মাইনাস আই এ, আই এ ওয়ান আর এ। তাহলে এই যে এখান থেকে ব্যাক এম এর মানটা বের করতে পারি, এই যে 250 মাইনাস 20 × 0.5, 240 ভোল্ট যখন ছিল আমাদের প্রথম ব্যাক এম। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, আমি এই যে এই ইএমএফ এর আন্ডারে আমি কি করছি, টাইমের আন্ডারে আমি আরো একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি সিরিজে, মনে করেন আপনার
হ্যাঁ, সিরিজে যেহেতু প্লেস করতে হবে আর্মেচার সার্কিটে, তাহলে এই যে, আর যেহেতু টর্ক সেম, তাহলে IO2 সমান I1 হবে, যেহেতু টর্ক ইজ প্রপোর্শনাল টু I1। তাহলে দেখেন তো, IA2 সমান কত, 20 এম্পিয়ার হচ্ছে, তাহলে দ্বিতীয় ব্যাক ইএমএফটা কত হবে, জাস্ট R একটু চেঞ্জ হবে, যে 1 + 0.5 ওহম, তার 250 - 20 ইন্টু কত, 220 ভোল্ট হচ্ছে আমার কত ব্যাক ইএমএফ দ্বিতীয় ক্ষেত্রে। এখন আমাকে স্পিড বের করতে বলছে, তাহলে বি 20 প্রপোর্শনাল টু এন জানি আমরা, তাহলে N2/N1 সমান কত হয়, EB2/EB1। তাহলে যে তাহলে এই যে এখান থেকে হিসাব করলে কত আসছে, আমার 550 RPM আসছে, যে আমার দ্বিতীয় ক্ষেত্রে স্পিডের মান। এই যে দেখেন, আমার কি দেওয়া আছে, 29 BCS এ ওই সিরিজ মোটর থেকে আরেকটা ম্যাচ ছিল, যে এই 240 ভোল্ট সিরিজ মোটর টেক্স 40 এম্পিয়ার হোয়েন গিভিং ইটস রেটেড আউটপুট এট 1500 RPM, its resistance is 0.3 ohm. Find what resistance must be added to obtain rated torque at starting এবং at 1000 RPM যখন ছিল, অর্থাৎ 1000 RPM এবং শুরুতে আমার যে রেটেড টর্কটা পাইতে আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স কি করতেছে আমাকে অ্যাড করতে হতে পারে। তো প্রথমে তো অ্যাট স্টার্টিং কি হবে, এই যে নর্মাল অ্যাট স্টার্টিং এ আপনার আই এর সমান কত, BT/R প্রাইম। তাহলে আর প্রাইম মানে কি, আমি ধরে নিলাম কি রেজিস্ট্যান্স কত পরিমাণ অ্যাড হয়েছে, এই যে আর পরিমাণ। তাহলে আর প্রাইমটা এখান থেকে বের করে নিলে কত, দেখেন তো আমাদের, যে প্রথমত আই সমান বি, আর্মেচার কারেন্ট সমান BT/R। তাহলে এই যে আর প্রাইম BT/IA, তাহলে এখানে 6 ওহম পাচ্ছি আমি আর প্রাইমের মান। তাহলে আর প্রাইমটা কি, এই যে আর্মেচার সার্কিটে আর প্লাস কত ছিল, এই যে 0.3 ওহম ছিল, তাহলে স্টার্টিং এ আপনার কত, আর এর মান 5.7 ওহম। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কি বলছে, যে আমার 1000 RPM যখন কত হবে, তাহলে 1000 RPM হলে এই যে আমাদের কত কারেন্ট ছিল, এই যে 40 এম্পিয়ার কারেন্ট ছিল, কেমন আর্মেচার, এবং রেজিস্ট্যান্স ছিল কত, 0.3। তাহলে যে ব্যাকিং এর মান কত, 228 ভোল্ট। কিন্তু এই যে 1000, এটা হচ্ছে শুরুতে মনে করেন আপনার, হ্যাঁ শুরুতে, হ্যাঁ। এখন দেখেন তো আপনার দ্বিতীয় ক্ষেত্রে যখন 1000 RPM ছিল তখন কত আরপিএম সে জানি না, হ্যাঁ। তো EB2 সমান কত, BT - IR2। ওকে, তার 240, 40 × R+0.3 ওহম। তাহলে এই যে এখান থেকে, যেহেতু টর্ক রিমেন কনস্ট্যান্ট, তাহলে ওখান থেকে আমরা কি লিখতে পারি, EB2/N2 EB/EB1/N1। ওকে, তাহলে এই যে আপনি এখান থেকে যদি হিসেব করেন, যে EB2 এর মান ভ্যালুটা বসান, আর EB1 এর ভ্যালুটা বসান, আর N2 এর ভ্যালুটা যদি বসান, আর N1 এর ভ্যালুটা যদি বসান, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছেন আপনি, 240 - 40 আর প্লাস, যেহেতু হতো আমি এটাকে রেখে জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে ক্যালকুলেশন করছি। পরে এখান থেকে ছোট করে নিয়ে আসি, 240 মাস এটা ওখানে পাঠিয়ে দিছি পক্ষান্তর করে, তারপরে যে এখান থেকে দেখেন আর এর মানটা আসছে কত, এত। অর্থাৎ 1000 RPM এ আপনার কতটুকু রেজিস্ট্যান্স প্লেস করতে হবে আর্মেচার সার্কিটটাকে, আরো 1.9 ওহম স্থাপন করতে হবে। আর যখন স্টার্টিং ছিল তখন কত, কত ছিল আমাদের, এই যে 5.7 ওহম কি করতে হতো আমাদের, প্লেস করতে হতো আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা যখন স্টার্টিং এ। এই যে দেখেন আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে আপনার এই 220 ভোল্ট ডিসি সিরিজ মোটর হ্যাজ আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.15 ওহম এবং ফিল্ড রেজিস্ট্যান্স এন্ড অফ 0.1 ওহম। ইট ড্রস 30 এম্পিয়ার এট 1000 RPM স্পিড। এ ডাইভার্টার ইজ এডেড। একটা কি ডাইভার্টার এডেড করা হয়েছে অ্যাক্রস দ্য ফিল্ড রেজিস্ট্যান্স, মানে ফিল্ড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ডাইভার্টার এড করা হয়েছে, বলছে কি ফাইন্ড দ্য স্টেডি কারেন্ট এন্ড স্পিড অফ দ্য মিটার ইফ লোড টর্ক ইজ কনস্ট্যান্ট। এখন দেখেন এটা একটু ম্যাথ একটু বড়, একটু লেংদি। দেখেন এটা প্রথমে কি মোটর, সিরিজ মোটর। হুম, এখন এই যে লোড টর্ক ইজ কনস্ট্যান্ট ওটাকে ফাইন। তো ফর সিরিজ মোটর জন্য আমরা কি জানি, টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই IA। তাহলে ওখান থেকে লিখতে পারি φ1 = IA1 φ2 I2, যেহেতু দুইটার জন্য হিসাব করে যদি আমরা, তাইলে যেহেতু সিরিজ মোটর, তো সিরিজ মোটরের ক্ষেত্রে ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট একই। তাহলে এই যে যেহেতু ফাইজ প্রপোর্শনাল টু IF, তাহলে এখান থেকে কি লিখতে পারি,
I1 ইকুয়াল টু I2 দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন দেখলাম। যখন এই যে ইনসার্টিং দা, যখন ডাইভারটা যখন কি করে না, ইনসার্ট করা হয় না, তখন তো কি এই যে ফিল্ড কারেন্ট আর্মেচার কারেন্ট একই। তাহলে এই যে এখান থেকে আমি প্রথমের ক্ষেত্রে ব্যাক ইএমএফ এর মানটা বের করে নিলাম। তাহলে এবি1 ইকুয়াল টু কি বিটি আই1 আর এফ প্লাস কি IA1 আর এ। তাহলে যে ব্যাক ইএমএফ মান কত আসছে আপনার 212.5 ভোল্ট। ওকে। তো আফটার এডিং ফিল্ড ডাইভার্টার অ্যাক্রস দা কি আপনার এই যে ফিল্ড রেজিস্ট্যান্স এক পাশের জনকে আমি ডাইভার্টার যখন কি করি স্থাপন করে দেখেন। তো দ্বিতীয় ক্ষেত্রে মনে নিলাম যে কি এজ লোডের ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হয়েছে, তার মনে করেন যে এটা IA2 সাপ্লাই হয়েছে, তাহলে এই যে IF2 কত হবে, এই যে IF2 হবে যে কি এটা অ্যাক্রসে এটা সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স, যে এখানে অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইড রুল অ্যাপ্লাই করলে হয় যে IF2 সমান হবে যে কি RD ডিভাইড বাই RF প্লাস RD কি টোটাল কারেন্ট। তার টোটাল কারেন্টটা যদি বের করি, তাহলে যেখান থেকে IF2 এর মানটা পাচ্ছি আমরা, যে IF2 RD ডিভাইড বাই RD প্লাস RF ইন্টু IA2। তাহলে IF2 সমান কত হয়, এই যে ভ্যালুটা বসাইলাম। যেহেতু IA2 এর মান জানি না, তাহলে এই যে ফ্রম ওয়ান থেকে কি পাইছিলাম, যে আই যেহেতু ইনভার্টার প্রথমে ইয়ে ছিল, যে I1 আর I1 সেম ছিল সিরিজের ক্ষেত্রে বিফোর ডাইভার্টার অ্যাড করার ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে এটা IA2। তাহলে এই যে এখান থেকে দেখেন I² I1 A1.2, বিলুটা বসাই যখন আমরা ক্যালকুলেট করবো IA2 মান আসছে কত 36.74 এম্পিয়ার। কিন্তু আমার তো কি IF2 মান দরকার, তা IF2 মান কি বের করে দেখো তো, IF2 সমান 0.2 ডিভাইড বাই 0.1 প্লাস 0.2, তার 24.49 এম্পিয়ার হচ্ছে আমার কি IF2 এর মান। মানে ফিল ফিল্ড কারেন্টটা কত হবে যখন আমি ডাইভার্টার অ্যাড করছি, তখন আরেকটুর মান আসছে এত। আর ফিল্ড ডাইভার্টার স্থাপন করার আগে ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট কি ছিল, একই ছিল, যেহেতু সিরিজের ক্ষেত্রে 30 এম্পিয়ার ছিল। তাহলে এখন এখান থেকে এই ব্যাক ইএমএফটা বের করে ফেলি। এই যে দেখেন ব্যাক ইএমএফ এর মানটা কি হবে অ্যাকচুয়ালি, এখানে দেখেন তো, এই যে তখন তো আমরা এই যে ইবি ইকুয়ালস টু কি লিখছেন, বিটি মাইনাস I1, এই যে RF প্লাস আর এ লিখছি। বাট এখন তো কি এটা এগেনস্টটা যখন আমি কি করছি ডাইভার্টার কি করছি অ্যাড করছি, তখন এই যে প্যারালাল রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে আমি যদি এটাকে যদি সিরিজে কনভার্ট করে নিই, মানে এই প্যারালাল করার পরে যদি একটা নর্মাল রেজিস্ট্যান্স ইয়া করি, তাহলে কি RD প্যারালাল RF। তাহলে এই যে RD প্যারালাল RF যখন হবে, তখন দেখেন তো এই যে IA2 আর IA2 সেম হবে না, কারণ তখন তো এই কারেন্টটা এই দিক দিয়ে যাবে, তাই না? হিসাব করার পরে তাহলে এখান থেকে দেখেন এই যে RT প্যারালাল RF IA2 মাইনাস IA2, তো 212 ভোল্ট আসে ক্যালকুলেট করলে। তো এটা হচ্ছে আমি দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাক ইএমএফ সেটা কত বিষয়ে বের করতে বলছি, যখন আমি ডাইভার্টার রেজিস্ট্যান্স যখন অ্যাড করব ফিল্ডের অ্যাগেনস্টে, ফিল্ডের অ্যাক্রসে। ওকে। শর্ট শান্ট মোটরের ক্ষেত্রে একটু সূত্রগুলো দেখে নেন। এই যে শর্ট শান্ট মোটরের ক্ষেত্রে আমার লোডের সাথে কি হয়, একটা সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড হয়, আর এই যে আগের মধ্যে শান্ট থাকে, এই যে এটা হচ্ছে শর্ট শান্ট। আর শর্ট শান্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি, ISS সমান কি হবে, এই যে টার্মিনাল ভোল্টেজ মাইনাস IL RSC হবে। তার কারণ এই ভোল্টেজটা তো এই যে টার্মিনাল ভোল্টেজ থেকে যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, কিছু ভোল্টেজ ড্রপ হবে, তাহলে বিটি মাইনাস IL RSC। তাহলে এই ভোল্টেজটা পাবো আমরা অ্যাকচুয়ালি পয়েন্টের। তাহলে যে ISS সমান ডিভাইড বাই RSS এইটা। তাহলে আই সমান কি IL মাইনাস ISS, তাহলে এবি সমান বিটি মাইনাস IRA ডিভাইড বাই IL RSC। জাস্ট এটা এই যে এইভাবে যাব আমরা। আর এই যে লং শান্টের ক্ষেত্রে কি হবে, জাস্ট আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে সিরিজে একটা কি করে দিব, রেজিস্ট্যান্স অ্যাড করে দিব। বাস এইটাই। এখন দেখেন এটার ক্ষেত্রে কিন্তু এই টার্মিনাল ভোল্টেজ আর এই ভোল্টেজ প্যারালাল, এবং এই টোটাল ভোল্টেজ ক্ষেত্রে প্যারালাল। তো আপনি আইসির সময় এটা সব বের করতে পারেন, এই যে এটা দিয়ে করতে পারেন অথবা এটা দিয়ে করতে পারেন, আইএসএস এর মানটা বের করতে পারেন আপনি। তাহলে আমি এখানে করেছি দেখেন আই সমান ডিটি ডিভাইড বাই RSH, আইএল সমান I প্লাস ISS, তারপরে যে আই সমান IL মাইনাস ISS, এবি সমান এত। এটা করলে কি আপনার হয়ে যাবে কেমন। এই যে আরো কিছু ফর্মুলা ছিল এখান থেকে দেখেন, ইবি সমান যে 5 J10 × 60 × P/A, ইবি পাওয়ার সমান টু 5N, এই টর্ক সমান যে টর্কের মান বের করে দিতে, তাহলে পি আউট ডিভাইড বাই ওমেগা এম।
তাহলে এই যে ইবিআই সমান কত, ইবিআই এ ডিভাইড বাই 2 পাই n/60, কারণ এখানে এর মানটাকে তো আরপিএস এ বসে দেয় টর্কের ফর্মুলার ক্ষেত্রে। তাহলে যে টর্ক ইজ প্রপোর্শনাল কি জানি ফাই এ, তাহলে ফর শান্ট মোটরের ক্ষেত্রে কি জানি টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এ, এখানে কি শান্ট মোটরের ক্ষেত্রে ফাইটা কনস্ট্যান্ট। আর সিরিজ মোটরের ক্ষেত্রে কি জানি টর্ক ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার আই। ওই যে ওখানে আমরা দেখছিলাম না যে ডাইভার্টারের ক্ষেত্রে যখন I1 I2 চলে আসছিল, এই যে ওখান থেকে সরাসরি সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার লিখতে পারতেন। ওকে।